আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি ভোলা সদর উপজেলার চুলাতলির মেঘনা নদীর গ্রামীণ পাশ থেকে বলতেছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জোয়ারের পানি যদিও নেমে গেছে, তারপরেও জোয়ারের পানি বিপুল পরিমাণ 8 ফুট উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই মুহূর্তে ভোলা সদরে 10 নম্বর মহাবিপদ সঙ্গে। তাছাড়াও ভোলা সদরে শিশুগানের পাশাপাশি কাজ করতেছে বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠান এবং শিশুগানের ভলেন্টিয়ার হিসেবে ইউরোপুটাররাও কাজ করতেছে। এই মুহূর্তে সন্ধ্যার আগ মুহূর্তে ঘূর্ণিঝড় রেমালের ভয়াবহ তীব্র আকারে দমকা হওয়ার সাথে মাঝারি মানে বৃষ্টি হচ্ছে, পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার 8 ফুট উপর দিয়ে। সুশীলন কর্মীদের সাথে নিরলসভাবে সারাদিন কাজ করছে ইউরোপুটাররা। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তার সাথে সাথে বিভিন্ন রকমের তারা মেসেজ দিয়ে যাচ্ছে। সরকারি তথ্য মতে এখন পর্যন্ত শেল্টারে 6 থেকে 8 হাজার মানুষ অবস্থান করছে। তাছাড়াও মাঝের চরের মানুষদের জন্য প্রয়োজনে নৌকার ব্যবস্থা করে রাখছেন যথাসময় তাদেরকে শেল্টারে সরিয়ে নেওয়ার জন্য। আজকে কি ঘূর্ণিঝড় আসতেছে না? এই ঘূর্ণিঝড় আসতেছে জানেন? তাহলে ঘূর্ণিঝড় যে হচ্ছে, তাহলে হওয়ার পরে যদি এখানে আপনার এই ঘর বাড়ি ভেঙে যায় বা খুব ক্ষতি হতে পারে, তাহলে আপনি কি করবেন? আপনি থাকতেছেন কোথায়, থাকবেন কোথায়? জরুরি ঘোষণা, ঘূর্ণিঝড় রেমালের জন্য 10 নম্বর মহাবিপদ সংকেত। আমরা সকলে সাইক্লোন শেল্টারে যাব অতি দ্রুত।